তাকে মুখ্যমন্ত্রী না বলে সুলতানা বললেই যথেষ্ট বলা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন শাহজাহান কিন্তু মানুষের জন্য কাজ করে। কোনো মেয়ে ধর্ষিতা হলে বা কোনো মেয়ে লাঞ্ছিত হলে সেই মেয়েটির দোষ হয় না, যারা করেছে তাদের দোষ হয়। রাজ্যপালকে আমি গত 4-5 বছর ধরে চিনি। মহিলা দেখলেই হাত চালিয়ে দেন, সুনাম লোকের সম্বন্ধে রটে যায়, যারা মহিলা পেলেই হাত চালিয়ে দেয়। এরকম কোনো সুনাম কিন্তু এই রাজ্যপাল সম্বন্ধে রটেনি। এই যে অতি রাজনীতিকরণ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অভিশাপ। মমতার দোষ নয়, এটা সিপিএম এর দোষ। কিন্তু মমতা সেটাকে মেধাবী ছাত্রীর মতন অনুসরণ করেছে। পুরুষের অধিকারও দেখতে হবে, কিন্তু নারীর অধিকার দেখতে হবে বলে, কারণ শারীরিকভাবে নারী দুর্বল। সুজেট জর্ডান বলে এক মহিলা ধর্ষিতা হয়েছিলেন। কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন খদ্দেরের সাথে দরাদরিতে বচসা হয়েছিল, অর্থাৎ এই সুজেট জর্ডান মহিলা একজন বেশ্যা। ধর্ষণ কেউ করেনি, তাকে ভাবে তুলেও কেউ নিয়ে যায়নি। আজকে যে বিতর্কের বিষয়টা আছে, কাঁপছে শরীর, কাঁপছে মা, সন্দেশখালী কি আমাদের কেউ না, এ বিষয়ে প্রীতম মণ্ডল এবং পদ্মা মণ্ডলের বলে যাবার পরে, বিশেষ করে তারা যেভাবে সরাসরি এতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারপরে আমাদের বিষয়টা সম্বন্ধে বলার খুব কমই থাকে। একমাত্র এর থেকে যে সিদ্ধান্তগুলো টেনে আনা যায় সেগুলো সম্বন্ধে বলার কিছু থাকে। আজকে নিশ্চয়ই কেউ এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ বলবেন না যে প্রীতম মণ্ডল যে কথাটা একটুখানি আগে বলছিল যে ওর বাবা যেভাবে হত হয়েছে সেটা ও বানিয়ে বলছে। কিন্তু এই জিনিস আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি। তাকে মুখ্যমন্ত্রী না বলে সুলতানা বললেই যথেষ্ট বলা হয়, কারণ যে ধরনের অটোক্রেসি, যে ধরনের স্বৈরাচার উনি করেন, সেটা সুলতানার সঙ্গেই বেশি মানায়। যদি কোনো মহিলার বিরুদ্ধে বা মহিলার উপরে অত্যাচার করা হয়, আমি আপনার কাছ থেকে, নন্দিনী দেবীর কাছ থেকে মার্জনা চেয়েই বলছি, আমি যদিও এমনি পুরুষ একজন, তাহলেও পুরুষের অধিকারও দেখতে হবে, কিন্তু নারীর অধিকার দেখতে হবে বলে, কারণ শারীরিকভাবে নারী দুর্বল, সেই জন্য নারীর অধিকার দেখতে হবে। তো যে সমস্ত কথা আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি, একেবারে ওর রাজত্বের গোড়ার দিকে সুজেট জর্ডান বলে এক মহিলা ধর্ষিতা হয়েছিলেন, সেটাকে একজন মুখ্যমন্ত্রীর একজন অত্যন্ত নিকট একজন এমপি এবং ওই অঞ্চলেরই এমপি কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন যে এই মহিলার খদ্দেরের সাথে দরাদরিতে বচসা হয়েছিল। খদ্দেরের সাথে দরাদরিতে বচসা হয়েছিল, অর্থাৎ এই সুজেট জর্ডান মহিলা একজন বেশ্যা। খুব পরিষ্কার করে বলেছিলেন। তাকে ধর্ষণ কেউ করেনি, তাকে ভাবে তুলেও কেউ নিয়ে যায়নি। এই মহিলার এইটি পরিচয়। তো এই যেখানে এই রকম একটা উক্তি দিয়ে যিনি নিজের রাজত্ব আরম্ভ করেছেন, তার আগামী দিনে তার পরিচয় কি হবে বলার অপেক্ষা রাখে না। সন্দেশখালীতে পিঠে বানানোর ছলে মহিলাদের নিয়ে যাওয়া, এ সম্বন্ধে আমরা পূর্ববর্তী বক্তাদের কাছে অনেক শুনেছি, সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই। আমি সন্দেশখালী সম্বন্ধে খালি দু একটা কথা বলি, যেগুলো এর পূর্ববর্তী বক্তারা বলেননি। প্রথম কথা হলো, সন্দেশখালীর সমস্যাটা সামনে এলো কি করে? সন্দেশখালীর সমস্যাটা সামনে এলো কারণ ইডি যখন সন্দেশখালীর ব্যাপারে অনুসন্ধান করতে সেখানে গিয়েছিল, তখন সেখানে একপাল লোক ইডির ওপর ঝাঁপিয়ে পড়ে। মনে রাখতে হবে যে ইডির লোকেরা ছিল সরকারি লোক, তারা কোনো দলের লোক নয়। তারা একটা অনুসন্ধান করতে গিয়েছিল, তদন্ত করতে গিয়েছিল, এবং সেখানে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং প্রচণ্ডভাবে তাদের মারধর করা হয়, একজনের মাথা ফেটে যায় ইত্যাদি। এই রকম জিনিস থেকে একটা বাংলা প্রবাদ আমার মনে পড়ে, যে প্রবাদটা আমাদের বাঙালি হিন্দুদের মধ্যে পরিচিত আছে, চালু আছে। এটা হলো যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এই ইডির ওপরে এই অত্যাচারটা, এই ঝাঁপিয়ে পড়াটা হলো কেন? নিশ্চয়ই কিছু লুকোবার ছিল। তারপরে হঠাৎ দেখা গেল সেই অম্বিকেশ মহাপাত্র যেরকম বলেছিলেন, যার জন্য তাকে সারা রাত্রির যে থানায় কাটাতে হয়েছিল, ভ্যানিশ
শাহজাহান ভ্যানিশ করে গেলেন। শাহজাহান কোথায় ভ্যানিশ করে গেলেন কেউ বুঝতে পারলো না, এবং পুলিশ, রাজ্য পুলিশ তাদের খুঁজে পেল না। কত 40 দিন পরে না কি কতদিন পরে সেই শাহজাহানকে খুঁজে পাওয়া গেল। আর তার অব্যবহিত পূর্বে, শাহজাহান ভ্যানিশ হবার আগে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শাহজাহান কিন্তু মানুষের জন্য কাজ করে, ও কিন্তু মানুষের জন্য কাজ করে, ও মুসলমান বলে আপনারা ওর পেছনে লাগছেন। তারপরে যে ঘটনাগুলো হলো সেগুলো কি মুখ্যমন্ত্রীর কথার সাক্ষ্য দেয় না উল্টো সাক্ষ্য দেয়? আজকে যে পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি, যার ফলে সন্দেশখালী একটি জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে, সেটাতে যে বাংলার মেয়েরা একটা খুব বাজেভাবে প্রতিভাত হচ্ছে সারা ভারতে, সেরকম কিছু নয়। কোনো মেয়ে ধর্ষিতা হলে বা কোনো মেয়ে লাঞ্ছিত হলে সেই মেয়েটির দোষ হয় না, যারা করেছে তাদের দোষ হয়। অতএব তাদের কথাটা মনে রাখতে হবে। সমীরবাবু যেটা বলেছেন যে এইভাবে বাংলার মেয়েদের বাকি ভারতে একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, বাংলার মেয়েদের পড়তে হচ্ছে না, বাংলার পুরুষদের পড়তে হচ্ছে। আবার আমি নন্দিনীদির কাছে মার্জনা চেয়ে বলছি, বাংলার পুরুষদের কিন্তু পড়তে হচ্ছে, কারণ পিঠে বানানোর ছলে তাদের নিয়ে গিয়েই করা হয়েছে। আরও কিছু কথা আছে, যেমন এই যে রাজ্যপালের সম্বন্ধে কথাটা দু একবার উঠেছে। আমি খুব এটা যেহেতু একেবারে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, সেই জন্য আমি খুব সংক্ষেপে বলবো। রাজ্যপালকে আমি গত 4-5 বছর ধরে চিনি, এবং আমি অনেক লোককে চিনি যাদের এই স্বভাব আছে, যারা মহিলা দেখলেই হাত চালিয়ে দেন। এই রকম লোক আমি চিনি, তাদের নাম তো বলা সম্ভব নয়। একজনের নাম আমি বলবো, কারণ তিনি রাজনীতির ক্ষেত্রে আছেন, আর বাকি দুজনের মধ্যে একজন ডাক্তার, একজন সাংবাদিক, তার মধ্যে একজন প্রয়াত, একজন জীবিত। কে প্রয়াত কে জীবিত আমি বলবো, কিন্তু এর থেকে যেটা প্রমাণ হয়, আর যে রাজনীতিক যে ভদ্রলোক, তিনি জীবিত না মৃত আমি জানি না, কিন্তু তার নাম রজনী দলুই। তার সম্বন্ধে একটা পোস্টার পড়েছিল, সাবধান রমণী আসিতেছে রজনী। তো এই রকম যে রেপুটেশন, এই রকম যে সুনাম লোকের সম্বন্ধে রটে যায়, যারা মহিলা পেলেই হাত চালিয়ে দেয়, এরকম কোনো সুনাম কিন্তু এই রাজ্যপাল সম্বন্ধে রটেনি। যাদের এই স্বভাব আছে তাদের সুনাম সবসময় আগে চলে। আমি রাজ্যপালকে 5 বছর ধরে চিনি, ওর নামে এরকম কোনো সুনাম নেই। যখন সন্দেশখালীর ঘটনাটা একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তখন কোনো একটা উপায়ে এই জিনিসটাকে ঢেকে দিতে হবে, যাকে ইংরেজিতে বলে অবফাস্কেট করে দিতে হবে। এই অবফাস্কেট করার জন্য এই চেষ্টা হচ্ছে। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেই জন্য আর একটা দুটো কথা বলে আমি শেষ করব। সমীরবাবু গোড়াতেই মমতার বেশ কিছু প্রশস্তি গেয়েছেন, খুব ভালো কথা। আমরা পর্যন্ত মমতাকে সমর্থন করেছিলাম। আমি তখন সক্রিয়ভাবে রাজনীতি করতাম, এখন করি না। তখন আমরা মমতাকে পুরোপুরি সমর্থন করেছিলাম, কারণ আমরা চেয়েছিলাম সিপিএমের পাপ সরকার বিদায় হোক। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম যে মমতা সেই দলেরই মেধাবী ছাত্রী হয়ে দাঁড়ালেন, এবং সিপিএম যা করত, পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ থেকে আরম্ভ করে সেই রকমভাবে পক্ষপাতিত্ব, প্রত্যেকটি জিনিস উনি করে গেলেন। আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো, যেটা নন্দিনীদি বলেছিলেন, সেটার সঙ্গে কোনো পুরুষতন্ত্রের বা নারীতন্ত্রের কোনো সম্পর্ক নেই। অতি রাজনীতিকরণ, এই যে অতি রাজনীতিকরণ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অভিশাপ, এবং এটা মমতার দোষ নয়, এটা সিপিএমের দোষ। কিন্তু মমতা সেটাকে মেধাবী ছাত্রীর মতন অনুসরণ করেছেন সমস্ত কিছু রাজনীতি। সিপিএমের এক নেতা ছিলেন অনিল বিশ্বাস বলে, তিনি বলতেন রাজনীতির বাইরে কিছু হয় না, সব কিছুতে রাজনীতি। হাসপাতালে একটা রুগী ভর্তি হবে, সেটাও রাজনীতি। কলেজে কে প্রফেসর হবে, সেটাও রাজনীতি। আবার হাঁস মুরগি পালন, চাষবাস, সব কিছুতে রাজনীতি। এই জিনিস সিপিএম এই রাজ্যে শিখে গেছে, এবং মমতা মেধাবী ছাত্রী হিসেবে সেটাকে করেছেন। আজকে পশ্চিমবঙ্গের বাঙালি যে সমস্ত
ক্ষেত্রে সর্বনাশ হয়েছে এবং সারা ভারতে বদনাম রটে গেছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই অতি রাজনীতিকরণ। আমি এটুকু বলে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।